কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কিছু করার দরকার নেই। আপনার থালা সাজিয়ে মিষ্টি সন্দেশ, একটা মোটা রজনীগন্ধা ফুলের মালা, মার্বেল বসিয়ে মন্দির, কিচ্ছু দরকার নেই। কোনো প্রয়োজন নেই ভগবানের জন্য রাজবাড়ি বানানো। ভগবান কাঙালের হাতে মাটির আসনে ভাঙা গ্লাসে জল খেতে যে বড় ভালোবাসে মা। নিতাই গৌর হরি বল। জগাই মাধাইকে উদ্ধার করে নদিয়ার মানুষের মনে যখন শান্তি দিয়েছিল নিমাই, নবদ্বীপের কোটিপতি মানুষগণ নিমাইয়ের বাড়িতে গিয়ে শচী মায়ের সামনে নিমাইকে বসিয়ে নিমন্ত্রণ করেছিল, নিমাই তুমি চাঁদ কাজীকে উদ্ধার করেছ, জগাই মাধাইকে তুমি উদ্ধার করেছ, আমরা নবদ্বীপের কোটি কোটি টাকার মালিক, তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভালো মন্দ করে খেয়ে আসবে, প্রাণ ভরে খাওয়াবো তোমাকে। কিন্তু মা, আপনারা কি জানেন নিমাই কিন্তু কোনো কোটিপতির বাড়িতে সেবা পেতে যায়নি। ওই নবদ্বীপের সব থেকে দরিদ্র সবজি বিক্রেতা শ্রীধর পণ্ডিত, যে নিজের ঘরটুকু বানাতে পারে না, কোনো রকমে খড় দিয়ে ছেড়েছিল, বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা। নিমাই কোনো কোটিপতির বাড়িতে নয়, শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়ে মাটিতে বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। সেই জন্য নিমাইকে দয়াময় বলা হচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ ভগবান। যা নিমাই দেখিয়েছে বাংলার জন্য কোনো দেবতা কোনো ভগবান কোনো কালে দেখায়নি। নিমাই বলে দিয়েছে, আমি 4টে জায়গায় থাকি, আর কোথাও থাকি না। শ্রীবাসঙ্গম, রাঘব ভবন, নিতাই নর্তন, শচীর রন্ধন। আমি শ্রীবাসঙ্গরে সদাই বসে থাকি, রাঘব ভবনে সদাই বসে থাকি, নিতাই নর্তন নিত্যানন্দ যেখানে নাচে আমি সেইখানে গিয়ে ঢলে যাই। আর শচী মায়ের রন্ধনশালা, শচীমাকে আলাদা করে শচীমা নয়, এখানে যে মা জননী নিমাইকে সেবা দেবে, একবার যদি নিমাই কোনক্ষণে 1 সেকেন্ডের জন্য তোমার কোলে বসে সেবা পায়, তুমি ভেবে নিও তুমি কিন্তু রামশ্যাম যদুমধুর মা হলে না, তুমি তখন থেকে নিমাইয়ের মা শচী মাতা হয়ে গেলে। আর নিমাইকে যদি সেবা একবার দিয়েছো, ভেবে থেকো এ জন্ম নয়, জন্ম জন্ম তুমি সারা জীবন নিমাইয়ের মা হয়ে গেলে। আর সেটাই দরকার। মায়েরা, নিমাই সম্পর্কে পড়াশোনা করুন। আমার দুঃখ হয় কোন জায়গাটা একটু বলি, ইতিহাস নিয়ে তো অনেক পড়াশোনা করেছেন অনেক মানুষ, কিন্তু বাঙালিদের মতো এত দুঃখ কোনো জাতের নেই, জানেন? এই পৃথিবীতে কোন জাতের মানুষ বাঙালিদের মতো এত দুঃখে জীবন নয়। কেন বলবো? হাজার ঘটনা তার প্রমাণ। বাংলায় কি নেই? এখনো পর্যন্ত কত গরিব মানুষ দেখবেন, চলে যান বাড়িতে, যে কোনো মুহূর্তে চলে যান, খেত খাবারের অভাব হবে না, পুকুর ভর্তি মাছ রয়েছে, আপনাকে ঠিক সেবা দেবে, মাচা ভর্তি ধান রয়েছে, আপনাকে ঠিক সেবা দিয়ে দেবে, কিছু থাক বা না থাক গোয়াল ভর্তি গরু রয়েছে, 1 গ্লাস দুগ্ধ খাইয়ে দেবে। কিন্তু বাঙালিদের যেটা কোনো কালে ছিল না, প্রাণ ভরে ভালোবাসা দেখানোর মানুষ বাঙালিদের ছিল না। কোনোদিন বাহু বাড়িয়ে ভালোবেসে হৃদয়ে মাথা নুইয়ে দেবে এমন কোন ধর্মের মানুষ হিন্দু ধর্মকে দেখায়নি, কেউ দেখায়নি। খ্রিস্টান ধর্ম, এটা আপনারা বেশি জানেন। এই বাঙালিদেরকে পিটিয়ে 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 ধান চাষের বদলে কি করিয়েছিল? নীল চাষ করিয়েছিল। কত দুঃখ দেখবেন, কত জ্বালা, কত যন্ত্রণা, কত বিরহ সহ্য করে বাঙালি এই সমাজে এসেছে। আজকে আপনি কষ্ট করে হরিনাম শুনছেন বলে অহংকার হয় যে আমরা হিন্দু, এত সহজ নয় মা। ইতিহাস পড়তে ভুলে গেছে মানুষ, ইতিহাস জানতে ভুলে গিয়েছে, সেই জন্য হরিনাম শুনতে গেলে মানুষ দ্বিধাবোধ করে।
আমি বলি বাঙালি অনেক ভাগ্য ভালো যে এই কীর্তন গান এখনো পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছে। এটা এতদিন পর্যন্ত থাকার কথা ছিল না। আপনার ঘরের কোণে বসে দরজা বন্ধ করে হরিনাম করবেন, আমি আমার কৃষ্ণকে ডাকবো, আমি আমার রাধারানীর নাম ধরে কাঁদবো, আমি নিতাই বলে নাচবো, গৌর বলে নাচবো। এই অধিকার আমাদের পাশে আমাদের বিধর্মী মানুষ দিত না। দরজায় লাথি মেরে দরজা ভেঙে দিয়ে বাইরে টেনে নিয়ে শাস্তি দিতেন। কি শাস্তি? হাত পা ভেঙে দিত না, যে জিহ্বাই কৃষ্ণ নাম করে সেই জিহ্বা ছেদন করে দিতেন। তবু তো বাঙালি টিকে রইল, তবু তো বাহু তুলে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত আনন্দের দিন কবে পাবেন? এই এত অমূল্য রত্ন কীর্তন গান, যা শুনতে গিয়ে মানুষের বুক ফেটে যায়, যা বলতে গিয়ে নয়নে সাগর বয়ে যায়, এই অমূল্য রত্ন কীর্তন গানকে যদি টিকিয়ে রাখতে হয়, সকল বাঙালি সমাজের কাছে আমার অনুরোধ, ভক্তিপূর্ণভাবে কীর্তন গানের আসর করবেন। কীর্তন আসরে কোনো রকমে অপরাধযুক্ত হরিনাম শুনবেন না। সবসময় দেখবেন এমন কীর্তন হোক, এমন কীর্তনিয়া কথা বলুক, যে কথা শুনতে শুনতে একটা ক্ষণে যেন আমি মাথাটা নিচু করে প্রাণটা দলি, আমি দুফোঁটা নয়নের জল ফেলতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানকে ধূপ দিতে গিয়ে কতবার বলেছি, ঠাকুর তুমি আমাকে 2 বিন্দু অশ্রু বিগলিত করাও, কোনোদিন কাঁদতে পারি না। যেদিন কেঁদেছি সেদিন আমি সন্তানের জ্বালায় কেঁদেছি, যেদিন কেঁদেছি আমার স্ত্রীর জ্বালাই কেঁদেছি, আত্মীয় স্বজনের জ্বালাই কেঁদেছি, কিন্তু ভগবানকে ভালোবাসার জন্য আমি কোনোদিন কাঁদি না। এখানে এমন একটা মানুষ দেখাতে পারবেন কি, যে মানুষটার জীবনে দুঃখ নেই? কেউ নেই, কেউ নেই। প্রত্যেকের জীবনে দুঃখ আছে। হয় কারোর জীবন থেকে স্বামী চলে গেছে, না হয় কারোর জীবন থেকে আদরের ছোট্ট ছেলে সন্তান হারিয়ে গিয়েছে, না হয়তো কারোর জীবন থেকে বিষয় সম্পত্তি হারিয়েছে, সোনা দানা হারিয়েছে। কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে কাঁদায়। আর মানুষ তখনই মন্দিরে গিয়ে হাত জোড় করে কাঁদে, হে ঠাকুর, এত তোমায় ডাকলাম, এত তোমায় সেবা দিলাম, তুমি আমার জীবনে কেন এত দুঃখ দিলে ঠাকুর? এই দুঃখ ভরা নয়নের জল যে কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না মা, এইখানটা তো ভুল হয় আমাদের। তুমি সন্তানের জন্য কাঁদলে সেটা ঠাকুরকে বলছো কেন? তো তোমার দোষ। তুমি কি একবার সন্তান জন্ম নেবার সময় ঠাকুরকে বলেছিলে, ঠাকুর তুমি আমার গর্ভে যে সন্তানটি পাঠাবে, সেই সন্তান আমার মুখে অন্ন তুলে দেবার জন্য নয়, সেই সন্তান জন্মের পর থেকে যেন তোমাকে সেবা দিতে পারে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এটা তুমি বলেছিলে। একটা কথা বলি মা, কিছুই কষ্ট পাবার দরকার নেই। কৃষ্ণ ভক্তি সন্তান যদি একবার জন্ম দিতে পারেন, টেনশন করার দরকার নেই। আমি হলপ করে বলে যাই, যে মানুষের ভেতরে কৃষ্ণ ধন রয়েছে, যে সন্তান কৃষ্ণকে ভালোবাসে, সেই ছেলে মা বাবাকে খেতে দেবে। মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, এমন ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে না, শাস্ত্র প্রমাণ দেয়। এবার যদি পাশের গ্রামের মানুষকে আঙুল তুলে দেখিয়ে বলেন যে কৃষ্ণ সেবা করছে, মাকে খেতে দেয়নি, আমি বলে দিচ্ছি আপনাদের, ও কপট বৈষ্ণব, ও আদৌ কৃষ্ণ ভক্ত না। যদি কৃষ্ণ ভক্ত হয়, খাবার খেতে গেলে তার মায়ের মুখের দিকে তাকিয়ে হাত কাঁপবে। খাবার খেতে গেলে বাবার কাছে গিয়ে খোঁজ নেবে, বাবা তুমি খেয়েছো, মা তুমি খেয়েছো। মা বাবার হাসি না দেখলে ছেলে হাসতে জানে না, মা বাবার ঘুম না দেখলে ছেলের চোখে ঘুম আসে না, মা বাবার শান্তি ভরা খাবার না খেলে সে খেতে জানে না। এটা কার হয়? কৃষ্ণ ভক্তের হয়। সেই জন্য প্রত্যেকটা মানুষকে ধর্ম এই শিক্ষা দেয় যে তুমি নিজের খাবারের জন্য সন্তান জন্ম দিও না, তুমি ঠাকুরকে জন্মের পর থেকে শুধু জানাও, হে ঠাকুর আমি সারা জীবন সংসার করব, আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে সে যেন তোমার সেবা দেয়, আমাকে দেখার জন্য তুমি সন্তান পাঠিও না। এটাই আসল কথা।
চলুন আজকে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত হবার চেষ্টা করব। রাত্রির হয়ে যাচ্ছে, মধুর সুরে কৃষ্ণ নাম শুনে যান। বাড়ি যেতে হবে না, ঘুম খাওয়া বন্ধ করে দিন। মানুষ কত বছর ঘুমায় হিসাবটা করেননি, সেই জন্য ঘুম পেলে চলে যায়। মানুষ কত খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে, এই হিসাব করেননি, সেই জন্য খাবার জন্য ছুটে যান। কিন্তু যে মানুষ নিজের জীবনের হিসাব করে, সেই মানুষ ঘুম ছেড়ে দিয়ে ভগবানকে ডাকে। ভগবান ডাকার জন্য ঘুম তাকে বাধা দিতে পারে না। তাই আপনাদেরকে আমি বলে যাই, এমনভাবে ঈশ্বরের উপাসনা করুন, জীবন থেকে ঘুম সরে যাবে। ঘুম কতটা দরকার মা? বেশি মানুষের ঘুমের প্রয়োজন হয় না, কিছুটা বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয় না। দুপুরবেলা ভাত খেয়ে 3 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আপনি কি জানেন ওটা আপনি ক্ষতি করলেন? দুপুরের খাবার পরে আপনি বিশ্রাম নিতে পারেন, কিন্তু অঘরে ঘুমাচ্ছেন কেন? এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে গরু বাছুরের মতো জীবনটা কেন অতিবাহিত করছেন? যেদিন আপনি কৃষ্ণকে চিনতে পারলেন, সেদিন জিউ ভাই কৃষ্ণ নাম করার মতো শক্তি আপনি হারিয়ে ফেললেন। এই ব্যথা কাকে বোঝাবে? কৃষ্ণকে ডাকার জন্য যেদিন তৈরি হলেন, সেদিন আপনি দুর্বল হয়ে গেলেন। এ দুঃখ কাকে দেখাবেন? আছে যখন শক্তি, সংসারে ঢেলো নামা, ঢেলে দাও কৃষ্ণ চরণে। মায়েরা দেখবেন, এখানে যত যত মা বাবা রয়েছে, সবার জীবনে এই কথাগুলো ফলবে। আপনি ভগবানকে ছোটোখাটো জিনিস চাইবেন, অনায়াসে মিলে যায়। কিন্তু আপনি যখন একটা বড় সড়ো কিছু চাইবেন, যেন ভগবান আপনাকে দিতে চায় না, তখনই খুব ভগবানের প্রতি একটা রাগ তৈরি হয়। যেমন হয়েছিল একদিন, তিনি একদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে মাথা ঠুকে ঠুকে বলছে, হে ঠাকুর, সারা জীবন ধরে আমি সংসার সামলালাম, কিন্তু পাশের বাড়ির লোকের মতো আমি কেন এত সুখী নই? আমার স্ত্রী আমাকে দামি শাড়ি দিতে বললে আমি কেন শাড়ি কিনে দিতে পারি না? আমার ছেলে মেয়ে ভালো খাতা পেন চাইলে কেন আমি খাতা পেন কিনে দিতে পারি না? আমার ছেলে মেয়ে যখন দেশ বিদেশে বেড়াতে যেতে চাই, কেন আমি বেড়াতে যেতে পারি না? আমার সংসারে কেন এত অভাব? ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো তুমি মিটিয়ে দিচ্ছ, আর বড় সড়ো চাওয়াগুলো যখন চাই, তুমি কেন আমাকে এত বিফলে পাঠিয়ে দাও ঠাকুর? এইবার আমি ঠাকুর তোমার কাছে এসেছি একটা কারণে। আমি আগামীকালকে 5 লক্ষ টাকার একটা ব্যবসা শুরু করব, যেখানে আমার 5 লক্ষ টাকা লাভ হবে। সেই 5 লক্ষ টাকা লাভ যদি আমার কালকে হয়, আমি ঠাকুর কথা দিয়ে যাচ্ছি, সকালবেলায় আমি কালকে এসে তোমাকে 500 টাকার পুজো দিয়ে যাব। কিন্তু এইখানটা একটা তত্ত্ব আছে, দেখুন মা, ভগবানকে আমি বললাম যে আমার 5 লক্ষ টাকা লাভ হলে তবে 500 টাকার পুজো দেব। তাহলে একটা জিনিস কি বুঝতে পারলেন? যে ভগবানকেও আমাদের বিশ্বাস হলো না। মানে আমি এটা করতে পারলাম না যে 500 টাকার পুজোটা দিয়ে গিয়ে তারপরে বলতে পারলাম না, ঠাকুর তুমি 5 লাখ টাকা পাইয়ে দাও। আমাকে 5 লক্ষ টাকা দিলে তবে 500 টাকা দেব, এই শর্তাবলী তৈরি করে দিয়ে চলে গেলাম। ইতিমধ্যে আগামীকালকে 5 লক্ষ টাকা আমার পকেটে ঢুকলো। পরশু দিনে এসে মন্দিরে আমি 500 টাকা দিতে গিয়ে হাতটা আমার কেঁপে উঠল। কেন বলুন তো? ঠাকুরের চোখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছেন, হে ঠাকুর, আমি 5 লক্ষ টাকা পাবার পরে আমার মনে মনে একটা চিন্তা হলো, এত টাকা পেয়েছি, তা থেকে 500 টাকা দেওয়াটা বোধহয় খুব কম হয়ে যাচ্ছে। তাই ঠাকুর, তুমি তো মুখ ফুটে বলতেও জানো না যে ওই 5 লক্ষ টাকা থেকে কত টাকা তোমাকে দিলে খুশি হবে। তুমি যদি বলতে আমি তাই দিতাম। তুমি যেহেতু বলতে পারছো না, সেই ক্ষেত্রে আমি একটা সুন্দর নিয়ম বানিয়ে দিচ্ছি। তোমার মন্দিরের মাঝখান বরাবর একটা আমি দাগ কেটে দিলাম। এইবার আমি চোখ বন্ধ করে 5 লক্ষ টাকা আমি তোমার উদ্দেশ্যে ছড়িয়ে দিলাম। এবার দাগের ওই দিকে যে টাকাগুলো পড়বে ওইগুলো তোমার, দাগের এই দিকে যে টাকাগুলো পড়বে এইগুলো আমার। ভালো করে সিদ্ধান্ত করবেন। এইবার কৃষ্ণ ভক্ত করেছে কি, চোখটা বন্ধ করে টাকার বান্ডিলটাকে খুলে নিয়ে দিল ঠাকুরের দিকে ছুঁড়ে। কিন্তু মায়েরা একটা জিনিস ভেবেছেন কি, যে ব্যক্তি টাকাটা ছুঁড়লো তারই মন আর তারই হাত। সে নিজের হাতে যখন নিজের টাকাটা নিজের মন থেকে ঠাকুরকে ছুঁড়ছে, তার মন তার হাতকে কোনোদিন অনুমতি দেবে না যে তুমি সকল টাকাই দাগের ওপারে করে দাও।
সে এমন ভাবে ছুঁড়লো, বেশিরভাগ টাকা দাগের এই পারে পড়লো, মাত্র 3টে 500 টাকার নোট ওই দিকে গিয়ে পৌঁছালো। এইবার চোখ খুলে দেখছে, বাবা বাবা ঠাকুর তুমি কত বড় দয়াময়, এতগুলো 500 টাকার মধ্যে 3টে মাত্র তুমি নিলে, বাকি সব আমায় দিয়ে দিলে। ভালো করেছো ঠাকুর, এই 3টে টাকা নাও, আমি যতবার ব্যবসায় উন্নতি করব তোমাকে এই 3টে 500 টাকার নোট দিয়ে চলে যাবো। এবার পিছনে কিন্তু আর একজন ভক্ত পুজোর ডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সে ওইখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, কালকে আমিও ব্যবসা করব। এই বলে সেও পরের দিনে ব্যবসা খুলেছেন। ব্যবসা খুলে তার 10 লক্ষ টাকা লাভ হয়েছে। 10 লাখ টাকা লাভ হওয়ার পরে সে ঠাকুরের কাছে গিয়ে সেই দিনকে একটা অন্য কথা বলছেন। বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি তোমাকে দাগ কেটে টাকা দেব না। ও মূর্খ, ভগবানের সঙ্গে ভক্তের আবার দাগ টানাটানি চলে? ভগবানকে সবকিছু দিয়ে দিতে হয়। ভগবান যদি মনে করেন যে তোমাকে দেবে, সবই দিয়ে দেবে। তাই ঠাকুর, আমি তোমাকে দাগ কেটে সেবা দেব না, আমি তোমাকে সমস্ত টাকা ছুঁড়ে দেব। যদি আমার কাছে তোমার দেবার ইচ্ছে হয় তুমি আমায় দিয়ে দিও। এই বলে সেই ভক্ত করলো কি, দাগ টানলো না, সমস্ত টাকা গায়ে যত জোর ছিল ছুঁড়ে দিল। সে আর কৃপণতা করলো না, গায়ে জোরে টাকাটা ছুঁড়ে দিয়েছেন। কিন্তু কোন দিক ছুঁড়েছেন? সে জানে যে ভগবান ওপরে থাকে, ঈশ্বর ওপরে থাকেন, ওপর থেকে দেখতে পায়। তাই আমি ওপরের দিকে টাকাটা ছুঁড়ে দেব, ভগবান যা নেবে নেবে, বাকি যা নিচে নামাবে সেইগুলো নিয়ে নেব। তাহলে এইবার আপনারা বলুন, টাকা ওপরে ছুঁড়লে ভগবান কি সেখান থেকে ক্যাচ করবে? সব টাকাই তো নিজের কাছে গড়িয়ে আসবে। তাহলে সে জানে যে ওপরের দিকে টাকা ছুঁড়লে নিজের কাছে আসে, তাই জন্য সে গায়ের জোরে ছুঁড়ে দিয়েছেন, কারণ জানে সব টাকা আমিই পাবো। আর যিনি দাগ কেটে ছুঁড়লেন, সে জানে যে আমি গায়ে জোর দিয়ে ছুঁড়লে ঠাকুরের দাগের ওই পারে পড়ে যাবে, আমি পাবো না। তাহলে সব সময় মানুষ ভগবানকে ডাকে সেইভাবে, যাতে করে ভগবানের প্রতি খুশি না হয়ে ওই সম্পত্তি আমার কাছে এসে যেন আমি ধন্য হতে পারি। তাই গৌতম আনন্দ হরি বল। তাই নিজেকে রাজা সাজা, নিজেকে ধনী হওয়া, নিজের উন্নতি ঘটানো, নিজে কবে বড়লোক হব, এই চিন্তা করে যখন ঈশ্বরের প্রতি চিন্তা শক্তি তৈরি হয়, ততদিন পর্যন্ত জানবেন আপনি যতই 10 লক্ষ টাকার মন্দির তৈরি করুন না কেন, আপনার এখনো পর্যন্ত ভগবানের প্রতি শুদ্ধ বাসনা তৈরি হয়নি। ওটা ভগবানের শুদ্ধ প্রেম নয়। ভগবানের প্রতি শুদ্ধ প্রেম যখন তৈরি হবে, সেদিন তোমার মন থেকে অন্ধকার দূরে সরে যাবে। তখন ভাবনার ভাব অমৃত যখন হৃদয়ে প্রস্ফুটিত হবে, নয়নে যখন অবিরল অশ্রুধারা বইবে, তখন ফল, মিষ্টি, বাতাসা, ধূপ কিচ্ছু দিতে লাগে না। শুধু তোমার ঘরের কোণে বসে দরজা বন্ধ করে হাত জোড় করে একবার কৃষ্ণ বলো, দেখো নয়নে কলসি কলসি প্রেমের ধারা গড়াবে। সেদিন কিছু দিতে লাগবে না। ভগবান ছুটে এসে, যার জন্য সারা বিশ্ববাসী ছুটে বেড়ায়, সেই বিশ্বের কর্তা তার রাঙা যুগল চরণ তোমার হৃদয় মাঝে বাড়িয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এসো ভাই সবাই মিলে গান কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম হরি কৃষ্ণ নাম হরি নাম শোভা নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি চরাচরে বল হরি চরাচরে বল হরি চরাচরে বল হরি বল নাম
হরি নাম চলাচল বলো হরি মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম ভাই হরি হরি কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গান কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম তাই গৌর হরি মধুর নাম নাম গান কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গান কৃষ্ণ নাম মধুর নাম। মায়েরা সংসার নিতাই গৌর হরি বল হরি বল এসো ভাই নাম গান কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।